অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করব এই নির্বাচন অনুষ্ঠানে মানুষ যাতে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বিঘ্নে বিভিন্ন সেন্টারে যাতে তারা যেতে পারে, এই বিষয়টা আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি। কটিয়াদী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কর্তৃক মনোনীত এবং যিনি জয়লাভ করেছেন এমপি হিসাবে টঙ্গীপাড়ার জনাব হাবিবুর রহমান দয়াল সাহেব, উনি অত্র এলাকার বিএনপিকে প্রথম থেকেই বিভিন্ন সংগ্রামের ভিতর দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছেন। আমরা বর্তমানে জানি না যে আমরা ওনার সেই আদর্শ এখনো ধরে রাখতে পেরেছি কিনা, কারণ উনি বরাবরই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, ওনাদের যে জ্ঞান ধারণা বাংলাদেশ সম্পর্কে উন্নয়ন, সেই পথেই উনি সবসময় পরিচালিত হয়েছেন এবং অত্র এলাকার প্রতিটি মানুষকে চেষ্টা করেছেন সেই পথে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। লাগছে যে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। এই সম্পূর্ণ রাস্তাটা পাকা ছিল, শুধু ওনার বাড়ির সামনের 1-1.5 কিলোমিটার রাস্তা যে কোনো কারণেই পাকা হয়নি। তো তখন উনি, ওনার যে ভাই ছিলেন সিন্ধু ভাই, ওনার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পর উনি আমাকে অনুরোধ করেছিলেন যে এই রাস্তাটা যাতে পাকা হয়। তো আল্লাহর অশেষ রহমত, আপনারা জানেন বিএনপি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারা চায় সাধারণ মানুষের উন্নয়ন হোক, আর্থিক সচ্ছলতা আসুক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহযোগিতায় বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত কটিয়াদীতে ব্যাপক উন্নয়ন করেছিল এবং সেই সুবাদে এই রাস্তাটাও পাকা হয়েছিল। সেই জন্য আমি আপনাদের বলবো যে আগামীতে আবার নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে এই বিএনপির নমিনেশন নিয়ে আসবে, উনি যাতে বিপুল ভোটে পাকুন্দিয়া এবং কটিয়াদী থেকে নির্বাচিত হয়, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে চলবে না। এবং এই যে আমাদের যে স্কুল, এটার যে একতলা বিল্ডিংটা, এটাও কিন্তু তৎকালীন সময়েই করা। আমরা আশা করব এই অবহেলিত কটিয়াদী পাকুন্দিয়া, আমি তো বিগত 10-15 বছর তেমন কোনো উন্নয়ন দেখি নাই। আমরা যাতে আগামীতে এই এলাকার অন্যান্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ বাকি আছে, সেই কাজগুলো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। আমাদের এমপি